এই হচ্ছে মেয়েদের পড়ার টেবিল, এই হচ্ছে এই হয়ে গেছে দেখছেন অন্টের মধ্যে একেবারে আর এই যে টুলস, এই পাশে আর এক বোন থাকে, ওই পাশে দেখেন বইয়ের গাদা। কাঠের না? আচ্ছা আচ্ছা আসো আসো যাও লালে করে যাও, যে ব্রিজ ধাক্কা তো লালে করে তুমি ওঠো, আমরা এইটাই যাই। হ্যাঁ ওই মানে সাবধানে তুলে, ব্রিজটা ভাঙা। যাচ্ছি সেই রূপার বাড়িতে, যে রূপার দুটো মেয়ে ট্যালেন্ট লেখাপড়া করছে, তার বাবা ধরতে গেলে বাদ দিই, আর বাবার কথা না বলি, ওরা খুব কষ্টে আছে। তো এরপরেও মেয়ে দুটা লেখাপড়া করছে, একটা আকবর আলী কলেজে লেখাপড়া করে, আর একটা ভার্সিটিতে ভর্তির প্রস্তুতি চলছে। আর মা খুব কষ্টে ওদেরকে নিয়ে ভাঙ্গাচুরা একটা ঘরে ছিল। আল্লাহ চাইতো আপনাদের সহায়তায় সেই ঘর হয়েছে 2 রুম বিশিষ্ট পাকাপোক্ত ঘর, পাশাপাশি বাউন্ডারি করে দিয়েছি, বারান্দা করে দিয়েছি, এবং যত ফার্নিচার লাগে সব কিছু করে দিয়েছি। আজকে যাচ্ছি সেই বাড়িটি দেখতে, কারণ ওই সময় স্বল্প থাকার কারণে ওগুলো শুধু বারান্দায় দিয়ে চলে এসেছিলাম। আজ দেখবো যে কীভাবে ওরা সাজিয়েছে, সেই দৃশ্য আপনাদের দেখাবো, এবং যার সময় সামান্য একটু উপহার নিয়ে যাচ্ছি আমার সেই ইউএসএ থেকে পাঠানো আমাদের আপেল ভাইয়ার, সেটাও দেখাবো। দেখুন প্রচণ্ড তাপদাহে বাচ্চা কাচ্চারা সব গোসল করছে, সাঁতার কাটছে, অসাধারণ দৃশ্য। বলা যায় না আমার এই ভিডিও চিত্রে এই রাস্তাটা ভালো হয়েও যেতে পারে যদি কর্তৃপক্ষের দৃষ্টিতে আসে। এটা হচ্ছে চর শ্রীফুলগাতি গ্রাম, ওই যে দেখা যাচ্ছে ওই পাশটায় সেই অসহায় বোনের বাড়ি, ওখানে যাচ্ছি। আজ যাচ্ছি একটা সেলাই মেশিন নিয়ে, আর অল্প করে টাকা আছে দিতে, যেহেতু আসছে তাদের জন্যই। দেখেন রাস্তা কি অবস্থা, এখানে সামান্য একটু কাজ করলে এই এলাকার মানুষের যাতায়াত সুবিধা হতো, এখানে কি এমন খরচ হতো, কিন্তু এটা করার বোধহয় কেউ নাই। বিদ্যুৎ মারি ভালো আছে না? আচ্ছা এই রূপা আছে, রূপা রূপা আছে না? এটা বাই করো। হ্যাঁ যেদিনে আসি বাড়িতে মানুষজন না, কি অবস্থা হলো। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। কই রে কথা হইলো? হ্যাঁ ভালোই আছি, বিনা নোটিশে চলে আসলাম। এটা কি পাখির ঘরটা বানাবেন না? পাখির ঘর তো এই জায়গায় বানাই না, মানে ঠিক হলো না, আটটে গেল। এই যেখানে ছিল এইখানে কোনায় থাকলে তো খোলামেলা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওরা কই, মেয়ে দুটো কই? বাইরে। আচ্ছা আচ্ছা। অনেকে বলে যে জিনিসপত্র দিয়ে আসলেন, ওরা কিরকম পাইলো টাইলো যা একটু দেখাইছেন। হ্যাঁ বাবা, যাক মেয়েরা খুশি হয়েছে তো। হ্যাঁ কি সুন্দর। এই যে দর্শক বসি। আচ্ছা 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 কি সুন্দর। হ্যাঁ এই যে আচ্ছা, এই হচ্ছে সেই খাট, এই হচ্ছে মেয়েদের পড়ার টেবিল, এই হচ্ছে মেয়ের বই। দেখেন কত সুন্দর। হ্যাঁ এই সুন্দর সুন্দর বই কি অগোছালো অবস্থায় ছিল। এখন খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব। এই তোমাদের ফ্যান নাই নাকি? ফ্যান আনা লাগবে। হ্যাঁ ওই যে ঘরে টাকা দিয়েছিলাম, টাকা দিয়ে ফ্যান। আচ্ছা দাঁড়া দাঁড়া, আর কত টাকা আছে আমি দেই। দাও সেলাই মেশিন দাও, হাতে দাও। হ্যাঁ আচ্ছা ওটা আইনে দাও, এইদিকে দাও, এখানে রাখো, এখানে রাখো ওটা। হ্যাঁ আচ্ছা সেলাই মেশিনের কাজ কি জানা আছে? জানা না থাকলেও শিখতে হবে। মেয়ে পারে না? আচ্ছা ঠিক আছে, তাহলে হলো টুকটাক কাজের একটা ব্যবস্থা হলো, ভালো হলো না?
বাবা, এই হয়ে গেছে দেখছেন, অন্টের মধ্যে একেবারে আর এই যে টুলস, হ্যাঁ আর না 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 আজকে কইছেন এই আলহামদুলিল্লাহ। তাইলে এই হচ্ছে মেশিন, এই মেশিন এখানে বসি। আচ্ছা আচ্ছা, তো এইটা দিছে হচ্ছে আমাদের আপেল ভাই শুধু আমেরিকা থেকে, আর সাথে যে নগদ 5,000, 1 2 3 4 5। তো যেহেতু প্রচন্ড গরম সেহেতু আমার মনে হয় যে ফ্যান কিনলে ভালো হয়। সেদিন এত কিছু আনছি, ফ্যান আনিনি, আমার খেয়াল নাই ফ্যানটা না, একটা ফ্যান আনা উচিত ছিল কিন্তু খেয়াল করিনি আসলে রোজা থেকে না আমার একেবারে শরীর টরীর একেবারে না, এই খাবো একদিন সব আগে বাড়িতে রেডি হোক, আমার কিছু কাজ বাকি আছে যেগুলো শাদি প্রয়োজনে কোরবানি দিয়ে আসবো, আসলে দেখি আল্লাহ যদি বাঁচায় রাখে। তা আপেল ভাই আপনার দেয়া নগদ 5,000 টাকা এই যে রূপার হাতে তুলে দিলাম, পাশাপাশি আপনার দেয়া একটি সেলাই মেশিন সেটি ওদেরকে দিলাম, কারণ ওনার দুটো মেয়ে শিক্ষিতা, ওরা যদি মেশিনটা চালাতে পারে তাইলে হয়তো এখান থেকে 2 টাকা ইনকাম করতে পারবে। আর আপনার যে আর একটা হুইল চেয়ার বোধহয় আছে দেখলাম, সেটি বিকলাঙ্গ কাউকে দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনার জন্য দোয়া রইল, এদের জন্য দোয়া চাই, মহান সৃষ্টিকর্তা যেন এদেরকে ভালো রাখে। এই পড়ার টেবিলটাও দিয়েছিলাম, এখানে একজন বসে লেখাপড়া করে। এই যে কি চমৎকার সব বই সাজিয়ে রেখেছে, এই যে শোকেজের ভিতরে ওদের কিছু কাপড় চোপড় রেখেছে। আর এখানে একজন থাকে হয়তো, আর ওই পাশটায় ওই রুমটা একটু দেখি। আপাতত খড়ি জমাগুলো এখানে রেখেছে, ওই যে পাশে একটা খড়ির ঘর বানাচ্ছে, ওইটা হলেই হবে। আর এই যে এইখানে দেখুন, এই পাশে আর এক বোন থাকে, ওই পাশে দেখেন বইয়ের গাদা। হ্যাঁ, ওরা যে আসলে ভালো ছাত্রী, লেখাপড়া করে তা ওর ব্যাগটা দেখেই বোঝা যাচ্ছে। আর এই যে ডাইনিং টেবিল, বাহ কি সুন্দর ডাল এনেছেন, মুসুর ডাল। আমার তো খাইতে ইচ্ছে করতেছে রে, ডাল যে সুন্দর ডাল, মুসুর ডাল আমার প্রিয়। সেই সেই সুন্দর ডাল। হ্যাঁ, আপনি রাঁধছেন, কম রাঁধছেন, কালকে রাঁধছেন মুসুর না মাসকালাই? আচ্ছা, একদিন আসে কিন্তু খাবো। এই বাবা আমার দেখছো করলা ভর্তা, এটা আমার পছন্দের খাবার গো। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে এখান থেকে একটু মুখে দিই, খালি আবার আমার কমে খেলাম অনেক সাদর, এই জন্যে খেলাম না, তো ইচ্ছা ছিল। তো একদিন আসবো মুসুর ডাল দিয়ে, এই করলা ভর্তা দিয়ে সাদা ভাত খাবো ইনশাল্লাহ। এই খাবেন তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এটাতে কি দেখি, এইটাতে কি, এই বাবা দেখছি আবার শাক নাকি পটল, খাওয়া শেষ করে দিছি তো। রোজার মধ্যে আসছিলাম, ফাঁকি দিছেন বা ফাঁকি পড়ছি নাকি মাসের জন্য সেটা ওরা ভিন্ন। রোজা পার হয়ে গেছে, আবার সামনে আসতেছে কোরবানির ঈদ, দেখি একসময় আসবো। ও আর এক কথা, আপেল ভাই আপনার ওই বিকাশ নাম্বারটা চাইছে, বলছে যে মানিক ভাই তো যদি কোনো সময়, যেহেতু মেয়েরা লেখাপড়া করে, হ্যাঁ সেহেতু ওদের নাম্বারটা থাকলে ভালো হয়, যে হয়তো সরাসরি যোগাযোগ করে কিছু পাঠাতে পারে। আপনি এক কাজ করেন তো, আমি নাম্বারটা লিখেন। ঘর ছিল না, ঘর দিয়েছেন আপনারা, বই রাখার জিনিস ছিল না, সে জিনিস দিয়েছেন। খাওয়ার ছিল না, খাওয়ার দিয়েছেন। পড়ার ছিল না, সেলাই মেশিন দিয়েছেন, টাকা দিয়েছেন, খাওয়ার দিয়েছেন। আল্লাহ তাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, আপদ বলে দূর দিয়ে দিক আল্লাহ ভালো। আগে তো আপনারা দেখছেন আমার ঘর ছিল না, বেড়া ছিল না, কোন অবস্থায় ছিলাম। আপনাদের জন্য ঘর হয়েছে, আমার খাওয়ার হয়েছে, সব কিছুর ব্যবস্থা হয়েছে, বই রাখার ব্যবস্থা হয়েছে, সেলাই মেশিন দিয়েছেন, পড়ার জন্য টেবিল চেয়ার সব কিছু দিয়েছেন, ঘর দিয়েছেন। আপনাদের জন্যই আল্লাহ পাক তাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, আপদ বলায় দূর করে দিব, তার জন্য সবসময় তাদের জন্য দোয়া থাকবে। আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আপনি সহ আমার এই কাজে, মানবিক কাজে যারা সার্বক্ষণিকভাবে আমাকে সহায়তা দিয়ে যাচ্ছেন,
তাদেরকে মন প্রাণ উজাড় করে দোয়া করছি, ভালোবাসা জানাচ্ছি। মহান সৃষ্টিকর্তা যেন আপনাদের মনের সুপ্ত গুপ্ত নেক বাসনাগুলো পূর্ণ করে দেন, আমিন। ঠিক আছে, ভালো থাকে না? আপনি তাহলে আসবেন কিন্তু আবার আমার কাজ শেষ হয়ে গেছে। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।